বারাসাতের তিনবারের বিধায়ক তথা বাংলার জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। রবিবার বারাসাত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে তিনি আর রাজনীতির মঞ্চে দীর্ঘদিন থাকতে চান না। অনেক বয়স হয়েছে, এবার নিজের মতো বাঁচতে চাই। এই কথাগুলি যেন রাজনীতির প্রতি তার এক ক্লান্তির বার্তা। স্বাভাবিকভাবেই তার এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। অনুষ্ঠানটি ছিল হ্যালো কাউন্সিলর নামে একটি অ্যাপ উদ্বোধনের। এই অ্যাপের মাধ্যমে বারাসাতের নাগরিকরা সরাসরি কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, জানাতে পারবেন তাদের সমস্যা, অভিযোগ ও পরামর্শ। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ও তৃণমূলের অন্যান্য নেতারাও। কিন্তু পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন চিরঞ্জিত চক্রবর্তী। কারণ তিনি যা বললেন তাতে স্পষ্ট হলো যে তিনি আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আর প্রার্থী হতে চান না। চিরঞ্জিত বলেন, ১৫ বছর বারাসাতের মানুষের সঙ্গে ছিলাম। প্রথমবার সুপারস্টার হিসেবে জয়ী হয়েছিলাম, কিন্তু তারপরে মানুষ আমাকে যাচাই করেছে, গ্রহণ করেছে। এটা আমার জন্য বড় প্রাপ্তি। কিন্তু একটা সময় আসে যখন মনে হয় আর নয়, এবার নিজের মতো করে বাঁচতে চাই। রাজনীতি অনেকটাই সময়, ধৈর্য ও মননের দাবি রাখে। আমার মনে হয় এখন হস্তান্তরের সময় এসেছে। তার এই বক্তব্যে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন এই মন্তব্যের মাধ্যমে চিরঞ্জিত আসন্ন নির্বাচনে প্রার্থী না হওয়ার ইঙ্গিতই দিলেন। যদিও তিনি সরাসরি অবসর শব্দটি ব্যবহার করেননি, তবে তার বক্তব্যের মধ্যে দিয়ে যে বার্তা পাওয়া গেল তা যথেষ্ট স্পষ্ট। চিরঞ্জিত আরও জানান, তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন। মুখ্যমন্ত্রী কী প্রতিক্রিয়া দিয়েছেন তা তিনি খোলসা করেননি, তবে এটা বোঝা যাচ্ছে যে বিষয়টি এখন দলীয় স্তরেও আলোচনার বিষয়। তার এই সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। বয়স, শারীরিক অবস্থা, রাজনৈতিক চাপ কিংবা ব্যক্তিগত জীবনে একটু প্রশান্তির খোঁজ, এই সবই হতে পারে সম্ভাব্য কারণ। অনেকেই বলছেন চিরঞ্জিত বরাবরই একজন সংস্কৃতিবান মানুষ। অভিনয়, নাটক, চিত্রনাট্য এসবই তার প্রথম প্রেম। হয়তো আবার তিনি সেদিকেই ফিরে যেতে চাইছেন। তবে চিরঞ্জিত চক্রবর্তীর রাজনীতি ছাড়লেও বারাসাতের মানুষের মনে তার যে জায়গা রয়েছে তা অটুট থাকবে বলেই অনেকের বিশ্বাস। জনপ্রিয় অভিনেতা হিসেবে যেমন তিনি মন জয় করেছেন, তেমনি একজন রাজনীতিবিদ হিসেবেও তার গ্রহণযোগ্যতা বারাসাতের মানুষের মধ্যে কম নয়। তিনবারের নির্বাচনে জয়লাভই তার প্রমাণ। এখন দেখার বিষয় তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেয়। চিরঞ্জিতের স্থলাভিষিক্ত হিসেবে কাকে ভাবছে দল? চিরঞ্জিতের অবসরের সিদ্ধান্ত কি দলকে প্রভাবিত করবে বারাসাতের রাজনৈতিক সমীকরণে? সব মিলিয়ে বলা যায়, চিরঞ্জিত চক্রবর্তীর এই সিদ্ধান্ত শুধু তার ব্যক্তিগত জীবনের নয়, রাজনীতির ক্ষেত্রেও তা এক বড় মোড়। এখন শুধু সময়ের অপেক্ষা, তার নিজের মতো বাঁচার নতুন অধ্যায় শুরু হয় কিভাবে।